আল্লাহর মসজিদে শুধু তারাই যাতায়াত করবে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছে, নামাজ কায়েম রাখে, যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকেই ভয় করে না। এরাই সুপথের দিকে রয়েছে। আল কোরআন। বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। সিলেট সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে আগামীকাল উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আজ উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায়। চিরায়ত বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। এর অংশ হিসেবে বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে থাকছে আনন্দ শোভাযাত্রা। এছাড়া থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, গুণীজন সম্মাননা ও মেলা। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও চলছে পয়লা বৈশাখের পৃথক প্রস্তুতি। এদিকে পয়লা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান ঘিরে সিলেট সহ সারা দেশে কঠোর নজরদারি নিশ্চিত করছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেসব জায়গায় সমাগম হবে সেখানে র্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া এনামুল হক সাগর জানান, পয়লা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে উদযাপনে আমরা ইতিমধ্যেই দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি স্থানকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধান শহরগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে বিশেষ করে বড় শহরগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে পয়লা বৈশাখ উদযাপনের প্রধান আকর্ষণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিলেটে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠানমালার। এর মধ্যে শতকণ্ঠে আহ্বানে নতুন বছরকে বরণ করে নেওয়ার কথা জানায় শ্রুতি সিলেট। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবারের মতো শ্রুতি সিলেট আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিংব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ উৎসবের। দিনব্যাপী আয়োজনমালায় থাকবে শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্বলন, একক ও সমবেত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, রং তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলা। সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, সিলেট ললিত কলা একাডেমি, দ্বৈত স্বর, নৃত্যশৈলী, ললিত মঞ্জরি, সুর ও বাণী, সুরসপ্তক, সুরের ভুবন, নৃত্যাঞ্জলি, সিলেট নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, সঙ্গীত নিকেতন, মুক্তাক্ষর, পরম্পরা, নৃত্যরথ, অনির্বাণ শিল্পী সংগঠন। সিলেট আর্টস কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হবে রংতুলিতে বর্ষবরণ। প্রদান করা হবে শ্রুতি সম্মাননা 34-31 বাংলা। এবার শ্রুতি সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীতের রানা কুমার সিনহা। দিনব্যাপী থাকবে বৈশাখী মেলা। এদিকে বাংলা নববর্ষ 1432কে বর্ষবরণ করতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বর্ষবরণ উৎসব 1432। নগরের কেওয়াপাড়ায় শ্রীহট্ট সংস্কৃত কলেজের প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হবে সকাল 7:30টায়। অপরদিকে নববর্ষ বরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করা হয়েছে অনুষ্ঠানমালা। আগামীকাল পয়লা বৈশাখ নগরের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে বৈশাখী উৎসবের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মনসুর আলমগীর। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসীরা। গতকাল ইংল্যান্ডের লেস্টার শহরের একটি হলে যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার ছেলে মেয়েদের আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তিভিত্তিক শিক্ষা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি অর্থ বছরে খরিফ 1 মৌসুমে উফসি, আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার পরিষদ মাঠে উপজেলার 12টি ইউনিয়নের 7,500 জনকে উফসি ধানের বীজ এবং 60 জনের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়। এ সময় 1 বিঘা আউশ ফলের জন্য একজন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং তিল ফসলের জন্য 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।